আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান দুবাই ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে কনসোল ওয়্যারিং এর সুইচ বোর্ড কানেকশন দেখাবো, আসুন দেখতে থাকুন। আসুন মালামালগুলো নিয়ে নেই। আমরা প্রথমে নিচ্ছি একটি ফ্যান ডিমার, 3 গ্যাং সুইচ লাগবে একটা, তারপরে লাগবে কম্বাইন সকেট, মাল্টি সকেট। এরপরে আমি আমার টুলসগুলো নিয়ে নিলাম। আমরা এখন এখানে কানেকশনটা করব। আমার এই পাইপ দিয়ে নিচে একটা পাওয়ার সকেট হবে, ওখানে আয়রন চালাবে কিংবা যে কোনো জিনিস ওখানে চালাইতে পারবে, সেই হিসেবে লাইনটা করা হয়েছে। আমরা এটাকে কমন করে দিচ্ছি। এখন এটার কাজও শেষ। এখন আমি এই পাওয়ারটাকে আমার এই আইপিএস এর এটা কমন করা লাগবে। আইপিএস এর ওটা কমন করে আমি এই যে হলুদ তারটা ব্যবহার করব। এই যে আমার আইপিএস এর পাওয়ার, এটা আমি এটাকে জয়েন দিয়ে নিচ্ছি। জয়েন্টগুলো সুন্দর করে, সব জয়েন্টগুলো যত জয়েন হবে সব জয়েন্টগুলো সুন্দর করে দেওয়া লাগবে। এই যে আইপিএস এর পাওয়ারটা কমন করলাম, এটা দিয়ে দিচ্ছি আমি। এই পাশে সুইচ বোর্ড বসবে, এখানে ফ্যান ড্রিমার বসবে, আর এখানে পাওয়ার সকেট বসবে। পাওয়ার সকেট অথবা আপনার কম্বাইন যেটা বলবেন। আচ্ছা, এটাকে আমরা এখন কেটে নেব। এখন আমার এই এসি পাওয়ারটা কমন করা লাগবে। এসি পাওয়ারটাকে আমরা কমন করে নিব। এখন এসি পাওয়ারটা আমার যাবে কিন্তু দুই জায়গায়, একটা এখানেও আসবে আর একটা এই কম্বাইন বোর্ডে যাবে। প্রথমে আমরা পাওয়ার সকেটটা লাগাবো, তার মাথাগুলো কেটে নিচ্ছি। এটাকে ডাবল ভাঁজ করে নেওয়া লাগবে। এখন আমরা পাওয়ার সকেটটাকে নিয়ে নিলাম। এই যে দুইটা এমটি স্ক্রু দিছে। এই যে দেখুন, এর আগেও অনেকগুলা ভিডিওতে দেওয়া আছে এরকম কানেকশন। তারপরে আমি দেখাচ্ছি, এই যে এখানে এল দেওয়া আছে সুইচে কানেকশন। আমি এলতে লালটা ব্যবহার করতেছি। এই যে L1 লাল। আমি নিউট্রালটাকে ব্যবহার করতেছি, এই যে এনতে নিউট্রাল। এরপরে এই যে আমি বডি আর্থিংটা এখানে ব্যবহার করব। এই যে দেখুন, বডি আর্থিং এর চিহ্ন এখানে করা আছে, এটাকে আমি এখানে ব্যবহার করতেছি। আচ্ছা, এটার কাজ শেষ। এই দেখুন, এই মাথাটা ভাঁজ দেওয়ার কারণে কিন্তু তারটা টানলেও বের হচ্ছে না। আর যদি ভাঁজ না দিতাম তাহলে এদিক ওদিক সরে যেত, হয়তো নাটের সাইডে পড়তো। আর এটা কিন্তু একদম নাট বরাবর পড়ে আছে। এইভাবে লাইনটা করলে বেশ অনেক সুন্দর হয়, এটাতে কোনো রিস্ক থাকবে না। আচ্ছা, এখন আমরা ফ্যানের কানেকশনটা করি। আমরা এই লাইটের তারগুলো এদিকে পার করে দিই। প্রথম দরজা থেকে ঢুকে সারলে সুইচ বোর্ড, তারপরে থাকবে ফ্যান ডিমার অথবা ফ্যানের রেগুলেটর। আমি এখন ফ্যান ডিমারটা কানেকশন করব। ফ্যান ডিমারটা নিয়ে নিলাম। এখন এটাকে কানেকশন করব। এটা হচ্ছে গিয়ে ইন, এটা হচ্ছে আউট, আর এই যে এটা ইন। এটা আউট ইন সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হবে। তারপরে নিয়ম অনুযায়ী কাজ করার চেষ্টা করলে ভালো।
আমি পিনটাকে সুইচের উপরের টার্মিনালে ব্যবহার করতেছি। এই যে সুইচের উপরের টার্মিনালে ব্যবহার করতেছি। পুরো কানেকশনই লুজ থাকা যাবে না কিন্তু। এই যে এখন আর নড়াচড়া করে না। আচ্ছা, এরপর এই যে এটা হচ্ছে ফ্যানের লাইন। ওই ফ্যান বক্স থেকে এখানে ফ্যানের লাইনটা আসছে, যে হলুদ তারটা ব্যবহার করছি। এখন এটাকে আমি এই যে আউট আছে, রেগুলেটরের যে আউটটা কানেকশনটা আছে, এই আউটের সাথে এটা আমি ব্যবহার করব। এটাকে আমি এই যে দুই খেও এক জায়গায় রাখছি আর এক খেও একটা ভাগ করে নিয়েছি। আর এই ফ্যানের এই ফ্লেক্সিবল তারটা, এই রেগুলেটরের ফ্লেক্সিবল তারটা এটার সাথে লাগাই দিছি। এখন এটা হাতের মাধ্যমে এটাকে প্যাঁচ দিয়ে নিব, তাহলে আমার এখানে তারটা ভালোভাবে লেগে যাবে। এটাকে টিপিং করে নিলাম। এখন আমার এই যে আইপিএস এর যে পাওয়ারটা, ওই পাওয়ারের সাথে আমি এটা এখন সুইচের নিচের অপর প্রান্তে দিয়ে নিব। এই যে দেখুন সুইচের নিচের প্রান্তের সাথে আমি পাওয়ারটা দিয়ে নিচ্ছি। আইপিএস এর যে পাওয়ার, সেই পাওয়ারটাকে আমি এখানে দিয়ে নিলাম। এটারও কাজ শেষ আমার। এখন দেখুন, এটা হচ্ছে আবার ভালোভাবে আপনাদের দেখায়। এখান থেকে দেখুন, এটা আইপিএস এর পাওয়ার। আমার আইপিএস এর পাওয়ারটা কিন্তু এখানে নিয়ে আসছি একটা, এবং ইলেকট্রিক পাওয়ারও কিন্তু এখানে, এসি পাওয়ারও কিন্তু এখানে আসছে। এসিটা দিয়ে আপনার এই পাওয়ার সকেটে ব্যবহার করা হয়েছে, আর হচ্ছে আইপিএস এরটা ফ্যানে ব্যবহার করছি, আর একটা লাইট ব্যবহার করবো। এর মধ্যে হয়তো তিনটা লাইট, একটা ডিম লাইট, দুটা পাওয়ার বাল্ব। সেই ক্ষেত্রে একটা আইপিএস এ লাইট ব্যবহার করব, সেই কারণে এই গ্যাং বক্সে পার করে নিয়ে এসেছি। আচ্ছা, এখানকার কাজ শেষ। এখন আমি সুইচটাকে নিয়ে নিই, 3 গ্যাং সুইচ। আচ্ছা, এখন আমি আইপিএস এর যে লাইটটা থাকবে, সেই লাইটটা আমি উপরে সুইচের সাথে দিয়ে নিচ্ছি। এখন আমি সুইচ বোর্ড কানেকশন গুলো করি। এখানে আইপিএস এর পাওয়ারটা আমি নিচে দিয়ে নিচ্ছি, আর এই যে বাল্বেরটা উপরে দিয়ে নিলাম। অন্য দুইটি লাইটের কানেকশনটা করতেছি। সুইচের উপরে কানেকশনের সাথে কানেকশন করে দিচ্ছি। এখন আমার এই পাওয়ারটাকে নিচের প্রান্তে দিয়ে দেওয়া লাগবে। লাইটের সুইচের কানেকশন, এটা আইপিএস এর, আর এই যে এটা রেগুলেটর ফ্যান লিভার, আর এটা কম্বাইন। আবার কেউ বলতে পারেন যে দরজার পাশে আপনি কেন এই পিন দিলেন? বর্তমান সময়ে চার্জারে 3 পিনই বেশিরভাগ হয়, এবং চ্যাপটা অনেকগুলো এই গোল পিনের ভিতর ঢোকে না, কিন্তু চ্যাপটাগুলো ঢোকে। সেক্ষেত্রে 8 পিনের আপনার এই কম্বাইন বোর্ডগুলো ব্যবহার করতেছি। এক্সট্রা স্ক্রুর মাথাগুলো কেটে নিচ্ছি। স্ক্রুর মাথাটা, চোখা মাথাটা কেটে নেওয়ার কারণটা বুঝতেই পারতেছেন আপনারা, কারণ না হলে স্ক্রুটা টাইট দেওয়ার সময় কিন্তু তারের ভিতরে ঢুকে যেতে পারে, আর তারের ভিতরে ঢুকে গেলে কিন্তু বুঝতে পারতেছেন শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। এই স্ক্রু দিয়ে টাইট দিয়ে কিন্তু এই সুইচ বোর্ডটাকে কিন্তু ভেঙে ফেলা যাবে, এত টাইট হয়। আর ওই এমকে স্ক্রু, যে স্ক্রুগুলো সুইচের সাথে যায়, ওই স্ক্রু দিয়ে কিন্তু অতটা টাইট দেওয়া যায় না। আমার সুইচ গ্যাং বক্সের সাথে লাগানো ক্লিয়ার। আমি এখন উপরে কাভারগুলো লাগিয়ে দেব। মাঝখানের থেকে লাগাইলে জিনিসটা ভালো হয়।
মোটামুটি আমার কাজটা এখানে শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।